জিমেল থেকে ফেসবুকে ট্রান্সফার করতে পারবে। কোনো হ্যাক ও আইডি ফেসবুকে ট্রান্সফার করাও কিন্তু পানির মতো সহজ। তোমাদের আইডি যদি কোনো কারণে হ্যাক হয়ে থাকে কয়েক সেকেন্ডে তুমি কিন্তু জিমেল থেকে ফেসবুকে ট্রান্সফার করে নিতে পারবে। কয়েক সেকেন্ডে ফেসবুকে আমি ট্রান্সফার করে ফেলি কোনো রকম সমস্যা ছাড়াই। তো আগে কিন্তু জিমেলে ছিল, এখন কিন্তু আমার আইডিটা অলরেডি কিন্তু ফেসবুকে ট্রান্সফার করে। আবার চাইলে তুমি কিন্তু ফেসবুক থেকে জিমেলও ট্রান্সফার করতে পারবা, তাও আবার কয়েক সেকেন্ড বা কয়েক মুহূর্তের মধ্যে। প্রথমে জিমেল থেকে ফেসবুক করি, তারপর আবার ফেসবুক থেকে জিমেলে ট্রান্সফার করি। কয়েক মুহূর্তেই কিন্তু তোমাদের আইডি যদি হ্যাক হয় তাহলে ট্রান্সফার করে নিতে পারবা। ভিডিওটা সবার জন্য ইম্পর্টেন্ট। আইডি যদি হ্যাক হয় তাহলে কিন্তু বড় একটা বিপদ থেকে বাইতে যাবে এইভাবে ট্রান্সফার। রিকভারি নিয়ে কয়েকটা ভিডিও বানানোর পরে ফ্রি যে এত মানুষের আইডি হ্যাক হয়ে যায় বা কোনো কারণে কেননা জিমেল আনসাবস্ক্রাইব হয়ে গেছে, সমাধানগুলো যখন দিতে থাকি মানুষের সমস্যা দেখে আমার চোখ দিয়ে পানি চলে আসে। হাজার হাজার মানুষের আইডি হ্যাক হয়ে বসে আছে। আজকের এই ভিডিওটাতে মেইনলি তোমাদের দেখাবো তোমাদের আইডি যদি ফেসবুক অথবা গুগল হ্যাক হয়ে যায় তোমরা কিভাবে আইডিটা রিকভার অথবা সেভ করে রাখবে। রিকভারি ইমেল বান্ডিং আপডেট আসার পরে অনেকের আইডি কিন্তু ফেসবুক থেকে জিমেলে নিয়ে আসে, মানে গুগল আনার পর দেখতে পারতেছে যে ভাই গুগলও তো সেভ না, অনেকে আইডি হ্যাক করে ফেলতেছে। তোমাদের আইডিতে যদি রিকভারি ইমেলটা সেভ থাকে তাহলে কিন্তু তুমি এই গুগলে যে ট্রান্সফার করছো সেটা আবার ফেসবুকে ট্রান্সফার করতে পারবে। অনেকে যারা গুগলে ট্রান্সফার করে ফেলছে নতুন করে কিন্তু ফেসবুকে ট্রান্সফার করতে চাইতেছে অনেকে। সাপোজ ধরো তোমার গুগলটা হ্যাক হয়ে গেছে, মানে তোমার যে জিমেলে ছিল ওই জিমেলটাই হ্যাক হয়ে গেছে, তখন তুমি চাইলে কিন্তু তোমার আইডিটা ফেসবুকে ট্রান্সফার করে সেভ করে নিতে পারো। যখন তুমি গুগল থেকে ফেসবুকে ট্রান্সফার করে ফেলবে তখন কিন্তু হ্যাকারের কাছ থেকে আইডিটা চলে যাবে। কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি যে জিনিসটা সেটা হচ্ছে রিকভারি ইমেল। এই জিনিসটা কিন্তু অবশ্যই বাইন্ড করা থাকা লাগবে। যদি বাইন্ড করা থাকে তাহলে অবশ্যই কিন্তু তুমি ট্রান্সফার বা চেঞ্জ করতে পারো। যারা এখনো পর্যন্ত বাইন্ড করো না আমি রিকোয়েস্ট করবো যে এই রিকভারি ইমেলটা বাইন্ড করে নাও সবাই। এই রিকভারি ইমেল যদি বাইন্ড করে না থাকে তোমরা সুন্দর করে রিকভারি ইমেলটা বাইন্ড করে নাও তাড়াতাড়ি। তো আমার যে অ্যাকাউন্ট আছে, তো আমার অ্যাকাউন্টে কিন্তু বর্তমানে জিমেল আছে, তো তোমাদের সামনে কিন্তু আমি ফেসবুকে ট্রান্সফার করে দেখাবো। তোমার জিমেল আইডিটা ফেসবুকে ট্রান্সফার করার জন্য তুমি যেটা করবা প্রথমে গেম থেকে লগ আউট দিতে হবে। এটা কিন্তু আমার বিবিএস আইডি, মানে বিবিএস আইডিতে কিন্তু আমি চেঞ্জ করব। লগ আউট দেওয়ার পর উপরের দিকে একটা অপশন আছে রিকভারি, মানে অ্যাকাউন্ট রিকভারি। সেটিংসটা আবার অনেকে খুঁজে পাবে না, তো এইটা হইতাছে সেটিংসটা অ্যাকাউন্ট রিকভারি। তো অ্যাকাউন্ট রিকভারিতে ক্লিক করতে হবে। তোমরা এখানে অন্য কোথাও ক্লিক করবে না, রিকভারিতে ক্লিক করবা। তো আমি এখানে রিকভারিতে ক্লিক করলাম, পর দিতে হবে গো টু। তো গো টুতে দেওয়ার পরে এখানে একটা অপশন আসবে, সেটা হচ্ছে রিকভারি ইমেল এবং ভেরিফিকেশন কোড। এখানে রিকভারি ইমেলের জায়গায় তো অবশ্যই আমাদের রিকভারি ইমেল দিতে হবে। গেমের মধ্যে আগে যে রিকভারি ইমেলটা বসাইছিল তো এই ইমেলটা আমাদের ঠিক এই জায়গাতে বসাতে হবে। যাদের বাইন্ড করা থাকবে না তাদের 15 দিন সময় নিয়ে কিন্তু আগে বাইন্ড করতে হবে। যেটা বাইন্ড করে রাখছিলাম রিকভারি ইমেল ওইটা আমরা বসাই দিব, তারপর সেন্ড কোড পাঠাই দিব। ভেরিফিকেশনের জন্য যে সেন্ড কোডটা দিলাম রিকভারি ইমেলটা বসিয়ে রিকভারি জিমেলে গেলেন একটা কোড পাঠাবে। কোডটা বসাই দিয়ে কনফার্ম দিলে তোমাদের এখানে এই অপশনগুলো চলে আসবে। ভেরিফিকেশন কোডটা দিয়ে আমি এখানে ভেরিফাই করে দিয়ে এখানে আমাদের 4টা অপশন চলে আসবে। তোমাদের আইডি যদি গুগলে থাকে তাহলে কিন্তু তুমি গুগলে ট্রান্সফার করতে পারবে না আইডিটা আবার নতুন, মানে গুগল মানে হইতাছে জিমেল আর কি। তো তোমার আইডি যদি জিমেল আইডি হয় তাহলে এখানে জিমেল আইডি থেকে তুমি চাইলে ফেসবুকে ট্রান্সফার করতে পারবা। ফেসবুক আছে, তারপরে বিকে আছে এবং এক্স আছে। তো এই 3টা প্ল্যাটফর্মে কিন্তু তুমি চাইলে ট্রান্সফার করতে পারবা। শুধুমাত্র এই গুগল আইডিটা আছে সেটা কিন্তু তুমি গুগলে ট্রান্সফার করতে পারবা। তোমরা যেখানে সেফ মনে করো ওই সোশ্যাল মিডিয়াতে তোমরা কানেক্ট করবে। এখানে এক্স আছে অথবা বিকে আছে, বিকে বা এক্স আমি সাজেস্ট করব না। ফেসবুক সিকিউরিটি ভালো জানো তাহলে অবশ্যই ফেসবুকে করতে বলবো তোমাদেরকে। তো এই জিনিসটা আমি তোমাদেরকে দেখাই। ফেসবুকের জন্য অবশ্যই তোমাদের একটা নতুন আইডি খুলতে হবে। যে আইডিতে ফ্রি ফায়ার লগইন নেই অথবা কোনদিনই লগইন করো না, একটা ফেসবুক আইডি তোমাদের নিতে হবে। তো আমি এমন একটা আইডি খুলছি যেটা নতুন, এখনো পর্যন্ত ফ্রি ফায়ার লগইন করি নাই। তো তোমাদের দেখাই পরবর্তী ধাপে কিন্তু আমি এখানে ফেসবুকে ক্লিক করি। ক্লিক করার পরে আমি যে নতুন করে ফেসবুক অ্যাকাউন্টটা খুলছি গেম এর জন্য এটা কিন্তু এখানে শো করতেছে। এখন আমি যদি কন্টিনিউতে চাপ দিই তাহলে কিন্তু আমার আইডিটা ফেসবুকের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। তোমাদের সামনে আমার যে বিবিএস আইডি আছে এটা কিন্তু আমি সরাসরি ফেসবুকের মধ্যে ট্রান্সফার করে দিই। তো এখানে দেখতে পারতাছো যে আমার এখানে অলরেডি অ্যাকাউন্ট রিকভারি সাকসেসফুল দেখাইতেছে। আর বলতেছি এটা কিন্তু আমার বিবিএস আইডি, আমি কিন্তু উল্টাপাল্টা করে কিন্তু আইডি নষ্ট করতেছি না। আমার আইডি কিন্তু অলরেডি গুগল থেকে ফেসবুকের মধ্যে চলে আসে। তো তোমাদের সামনে আমি প্রমাণটা দেখাইতেছি। তো এখন আমাদের সেটিংসে যেতে হবে অ্যাকাউন্ট এন্ড বেসিকে। তো এখানে দেখতে পারতেছো অ্যাকাউন্ট স্ট্যাটাস আমার কিন্তু ফেসবুকের লোগো শো করতেছে। দ্যাট মিন্স আমি কিন্তু সাকসেসফুলি ফেসবুকে আমার আইডি ট্রান্সফার করে ফেলছি। সাপোজ ধরো তোমাদের জিমেলটা যদি হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু তুমি ফেসবুকে ট্রান্সফার করে নিলে কিন্তু তোমার আইডি সেফ হয়ে যাবে। সাপোজ ধরো তোমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল, এখন তুমি কি করবা মনে রাখতে হবে যদি ফেসবুক হ্যাক হয়ে যায় ফেসবুকটাকে তুমি জিমেলে ট্রান্সফার করতে পারবে। তুমি যদি ফেসবুক থেকে জিমেলে নিতে চাও তাহলে তোমাকে সিম্পলি আগে যেটা করছি আমরা সেটা সেম টু সেম করতে হবে। ধরো আমি এখানে ফেসবুক আছে, ফেসবুকটা হ্যাক হয়ে গেল, এখন চুপ বুঝে আমি লগ আউট মেরে দিব। লগ আউট মারে দেওয়ার পর আবার সেম টু সেম সিস্টেমে যাব। প্রথমে আমাদের রিকভারি জিমেলটা দিব, আমরা বসাইলাম। দেন গ্যারেনা যে রিকভারি ইমেলে আমাদের কোডটা পাঠালো ওই রিকভারি ইমেলে কোডটা দিতে হবে। আর এখন তুমি চাইলে
জিমেলও ট্রান্সফার করতে পারবা। এখন ফেসবুক বাদে তুমি বাকি 3টা প্ল্যাটফর্মে কিন্তু তোমার আইডিটা ট্রান্সফার করতে পারবা। তো দেখো তোমরা এটা কিভাবে হয়। এটা করার জন্য কিন্তু নরমালি একবারে সিম্পল বিষয়, যেমন তোমরা বিকে নিলে বিকে, এক্সে নিলে এক্সে। তবে আমি গুগলে নেব, সেহেতু আমি গুগলটাকে সিলেক্ট করব। আর যে জিমেল আমি এর আগে কোনোদিন ফ্রি ফায়ার লগ ইন করো নাই, এই জিমেলটা আমরা সিলেক্ট করব। দেখতে পারতেছো তোমাদের সামনে কিন্তু আমি জিমেলটা সিলেক্ট করলাম, আর এখন আমি কিন্তু সরাসরি আমার আইডি কিন্তু জিমেলও ট্রান্সফার করে ফেলছি। এই জন্য কিন্তু আমি বারবার বলি তোমাদের প্ল্যাটফর্ম দুইটা রাখবো, হয় জিমেলে রাখো অথবা রিকভারি ইমেল আলাদা রাখো। তুমি রিকভারি ইমেল অ্যাড করে ফেসবুকে অ্যাকাউন্টও কিন্তু রাখতে পারো, যেটা তোমার সুবিধা মনে হয়। কিন্তু সুবিধা মনে হয় সবচেয়ে বেশি জিমেলটাই, সেহেতু কিন্তু আমি জিমেলটাই কন্টিনিউ দেখতে পাচ্ছ। আমি কিন্তু কয়েক সেকেন্ড এবং কয়েক মুহূর্তে কিন্তু আমি ফেসবুক থেকে আবারও জিমেলে ট্রান্সফার করি। আরেকটা বিষয় তোমাদের সবাইকে কিন্তু মাথায় রাখতে হবে, অনেকের কিন্তু আইডি হ্যাক হয়ে যায়। আবারও তোমাদেরকে সতর্ক করবো, আইডি হ্যাক হওয়ার বিভিন্ন রিজনের মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে আইডি কিনা এবং বেচা করতে। ফ্রি ফায়ার আইডি বাই সেলিং কিন্তু নিষিদ্ধ। অনেকে কিন্তু আইডি কিনতে যায় বা বেচতে যায়, ওই কারণে কিন্তু আইডি গুলো স্ক্যামের শিকার হয়ে যায়। পার্সোনাল ফ্রি ফায়ার আইডি হ্যাক হওয়ার একটা অন্যতম মাধ্যম হচ্ছে যে ফ্রি ফায়ার বিভিন্ন ফ্রি ফায়ার প্লেয়ার এসে তোমাকে টুর্নামেন্টের লুপ দেখাবে, এর সাথে খেলতে নেবে, বিবিএস প্লেয়ার আসবে, কাহিনী বা লুপ দেখে তোমাদেরকে স্ক্রিনশট নেবে। আর যখন স্ক্রিনশট নেবে মনে করবে তোমাদের আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। এখানে জিমেল দেখে নিয়ে কোড কোনোভাবে তারা দেখে নেয় স্ক্রিন শেয়ারের মাধ্যমে, এভাবে কিন্তু রিকভারি ইমেল হ্যাক হয়ে যায়। রিকভারি ইমেল যদি হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু ফ্রি ফায়ার গেমে আইডি রিকভার করা প্রায় বলতে গেলে অসম্ভবই হয়। অনেক এমন অ্যাডভান্স হ্যাকার আছে, রিকভারি ইমেল তুমি রিকভারি করতে পারলে আনলিমিটেড রিকভারিতে কোড পাঠিয়ে কি করবে, দেখা যাবে যে একটা জ্যাম পাঠাই দিবে। আবার তুমি যখন রিকভারি কোড পাঠাতে যাবে তখন দেখবে যে কাজ করতেছে না, কোড দিতেছে, তারা জিমেইলে আনসাবস্ক্রাইব করে ফেলছে। নিতে কিন্তু রিকভারি ইমেল স্টার দেওয়া থাকে, এটা কিন্তু দেখার কোনো সুযোগই থাকে না। দুইটা ফোন থাকলে তোমরা অন্য একটা ফোনে রিকভারি ইমেলটা রাখো। তোমরা রিকভারি ইমেলটা বসানোর উপরে কোনো জায়গায় নোট করে রিকভারি ইমেলটাকে তোমরা মোবাইল থেকে ডিলিট করে দাও, তাহলে তোমাদের আইডি 100% সেফ থাকবে। হ্যাকার কোনোভাবে তোমাদের রিকভারি ইমেল অ্যাক্সেস নিতে পারবে না। স্ক্রিন শেয়ারটা থেকে বিরত থাকবা। আর হ্যাঁ, ফেসবুক থেকে জিমেল, জিমেল থেকে ফেসবুক তোমরা কিন্তু যে কোনো সময় এটা ট্রান্সফার করতে পারবা, আনলিমিটেড সময়। আনলিমিটেড বলতে যতবার কোড আসবে ততবারই তোমরা মানে চেঞ্জ করতে পারবা। সিস্টেম তোমাদের বন্ধু বান্ধবের উপকার আসতে পারে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখতে পারো অথবা তোমাদের টাইমলাইনে রেখে। আর হ্যাঁ, তোমাদের আইডি কিভাবে হ্যাক হয়েছে এটা কমেন্টে জানা যাও, কারণ এরপর কিন্তু অনেকে এইভাবে সতর্ক হতে পারবে।